সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ। আবার বলে দিচ্ছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে অতীতে এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ হবে। তাহলে ইলেকশন, আমাদের দেশে ইলেকশনটা কে করবে? ইলেকশনটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশন 118 নম্বরে দিয়ে দিল যে একটা নির্বাচন কমিশন থাকবে, সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে। এই 118(4) বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন। সংবিধান শেখ হাসিনার, তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনার হয়ে যাবে এবং হুদারা তাই করছে। 2013 মানে 14 সাল, 18 সাল, 24 সাল এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। তাহলে প্রথম কথা, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে এই নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না। আর জুলাইয়ের 36 জুলাই আমাদের আসল কথাটা কি ছিল? যে কোনো বৈষম্য থাকবে না, কোনো তাবেদারি থাকবে না, আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না। তাহলে ধরে নেন আজকের যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন জুলাইয়ের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায়। তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে। আর্টিকেল 120 বলতেছে এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদান করিবে। তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই। আবার বোঝেন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়, সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই। কি নাই? রিটার্নিং অফিসার তার নাই, প্রিজাইডিং অফিসার তার নাই, পুলিং অফিসার তার নাই। তাহলে এরা কারা? এরা কারা? প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। পুলিং অফিসার কারা? রাষ্ট্রীয় কর্মচারী তারা। এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে, 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। সেই 70 সালের ইলেকশনে কি হয়েছে? 70 সালের ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে, কারণ মৌলানা ভাসানী এবং অন্যরা ভোট বর্জন করলেন। তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন। দ্বিতীয় ছিল তখন 80% অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি। ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ। সেই জন্য কিন্তু 25 তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল, কারণ ওখানে ছিল বাঙালি। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ। এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা একটা গল্প শুনাই। 1988 সালে আমি ক্লাস 6 এর ছাত্র। আমাকে একজন বললো ভোট দিবি? আমি বললাম তো ভোটারই না। তো না, ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে, তাহলে তুই ভোট দিতে পারবি। আমি তো কিছুই জানি না। তা আমাকে নিয়ে গেল, আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম, ফুল প্যান্টও পরতাম। আমি গেলাম এবং যে ওখানে কুড়াল মার্কায় ভোট দিলাম। কেন কুড়াল মার্কা? তখন এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছেন। তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি। সেজন্য বিকাল 4টার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে, অপোজিশনেও পড়ছে। আচ্ছা,
তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে, নামে স্বাধীন, কারণ এর তো কোনো কর্মচারী নাই। এবার আসেন ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে? স্কুল এবং কলেজের টিচাররা। এবার আসেন গত 15 বছর যত ডিসিএসপি নিয়োগ হয়েছে, আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে? সেই লোকগুলোকে দিয়ে আপনি কি এবারে ইলেকশন করাবেন? যাদেরকে বলা হয় ডাই হার্ড, ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি। পরিবারের মধ্যে মামা চাচা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি। বিএনপির কোন নেতা আছে, দেওয়া হয়নি। তার মানে হচ্ছে এরা যে বলেন সাচ্চা মুসলমান, এরা হচ্ছে সাচ্চা আওয়ামী লীগার। এই সাচ্চা আওয়ামী লীগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন। এবার আসে প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন? এমপিও ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ, একটা শিক্ষক নিয়োগ করলে 15-20 লক্ষ টাকা নিত। তাহলে স্কুল কলেজের যে শিক্ষক, সেই শিক্ষকগুলো কিন্তু গত 15 বছরে নিয়োগকৃত আওয়ামী লীগার। আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন, যে ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েতুর রহিম, যে নিজেকে ডিক্লেয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। তার কাছে সব জায়গায় সততা আছে, এক জায়গায় নাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। তো তিনি যখন যাদেরকে ওই ভাইবা বলে জিজ্ঞাসা করত, যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে, প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো। সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য। আর একটা জিনিস জিজ্ঞাসা করতো, তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা। সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও। আমার জুনিয়র আছে, ও 3 বার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারি পরীক্ষায়, তাকে নেওয়া হয়নি কেন? তার দাঁড়িয়ে আছে। সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন, গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট, আমার কাছে একটা মেয়ে আসলো, একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে। প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো কাগজপাতি দেখার আগে, ওর এনআইডি কোথায়? আয়োকে কি আয় তো ওখানে আছে, আয়ো সাহেব এনআইডি কোথায়? এনআইডির নাম্বার লেখেননি তো আপনি এফআইআর এর মধ্যে। স্যার ওনার এনআইডি নাই। ও এনআইডি নাই, কেন এনআইডি নাই? এই কথাও জিজ্ঞাসা করেন। এনআইডি নাই হলো আমার মধ্যে একটা খটকা লাগবে। কি খটকা লাগবে? যে হয়তো ওর বয়স হয়নি। তাহলে ওর কি আছে? জন্মগত সার্টিফিকেট আছে। আর সে যেহেতু কলেজে পড়ে, তাহলে ম্যাট্রিক পাস করছে, সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে? পাশের সার্টিফিকেট, তার ডেট অফ বার্থ লেখা থাকে। আপনি কিচ্ছু দেখলেন না। 17 বছরের মেয়ে সুরভিকে আপনি 21 বানায় দিল, আপনি অন্ধের মতো 2 বার কি দিয়ে দিলেন? রিমান্ড দিয়ে দিলেন। এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন? এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন? পরিবর্তন কোথায় হলো? ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন? করেননি। ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন? করেননি। ওই আয়োকে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন? করেননি আজ পর্যন্ত। তাহলে আপনি একটা জিনিস বলি, তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে। তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়।